ইউনূস মাঝে মধ্যে কিছু ভালো কথা কয়, যারা পাকিস্তানের দালাল একজনও পাকিস্তান যায়নি, ওরা সব কোথায় গেছে? কোথায় গেছে? ইন্ডিয়া গেছে। ওই যে আল্লামা সাঈদী বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবি না, আমরা আছি গাছের গোড়ায়, তোরা আছো তাগায়, তোরা আগাবাদী, আমরা বৌলবাদী। দড়ি ঝাঁকি দিমু, মামুবালি দিল্লি গিয়া পড়বি। বেগম খালেদা জিয়ার চিকিৎসা দাও নেই, আজকে দেখলাম ওর চিকিৎসার জন্য ভারত কোনো উদ্যোগ নিচ্ছে না। বিচার কার কাছে? অপমান করতে চেয়েছো, চার্টার্ড প্লেন এসে তাকে লন্ডন নিয়ে গেছে, যে চার্টার্ড প্লেন অল্প কয়েকটা সারা পৃথিবীতে। মর্যাদার মালিক কে? আল্লাহ মালিক। দেশে থাকবো, দেশের মানুষ দেশে থাকবো। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। কোরআন হাদিস যেখানে শান্তি আছে। যে কোনো বিপদে পড়লে সূরা ফাতিহা পড়বেন তো। আর তাবিজ কিনবেন, তাবিজ খুলি ডেনে ফেলাবেন। ইদ্রি ইদ্রি পোলাপানের গলায় তাবিজ, হাতে তাবিজ, পোলাপানে এরকম করে। ছোট মানুষ, কিসের তাবিজ ঝুলাও? মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাক। এই তাবিজ যখন বাচ্চার গলায় ঝুলাও, বাচ্চা সুস্থ হবে না। উল্কিলাইলে রাসূল বলেন তার উপর তাকে নির্ভর করে দেয়া। সূরা ফাতিহা পড়ে ফুরদান বাচ্চাকে ভালো করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ব্যথা অনুভব করতেন, আস্তে আস্তে সূরা ফাতিহা পড়তেন রাহমাতাল লিল। কারণ ফাতিহা পড়লেই আপনার সাথে উত্তর দিয়ে দেন কে? 2 নম্বর কোন সূরা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। দৈনিক কয়বার পড়তেন? কয়বার? জোরে কও। আল্লাহ তোরে হেদায়েত করুক। 3 বার তো তুই ফজরেই পড়তো। 41, আরো বাড়া, একটু বাড়া, তোরে হইসে দিয়াম বাড়া। 100 বার পড়তেন। কয়শ? 100 বার। যারা সূরা ইখলাস পড়ে 5টা লাভ হয়। কয়টা? প্রথম লাভ 10টা প্রাসাদ আল্লাহ তার জন্য বানান কোথায়? জান্নাতে। দ্বিতীয় লাভ তার গুনাহগুলো মাফ করে দেন কে? তৃতীয় লাভ তার স্বাস্থ্য ভালো করে দেন কে? চতুর্থ লাভ বিপদ থেকে তাকে হেফাজত করে দেন কে? পঞ্চম লাভ মৃত্যুর পরে জান্নাত দিয়ে দিবেন কে? কিন্তু সূরা ইখলাস পড়লেন আর মাজারে গিয়ে সিজদা দিলেন। সূরা ইখলাস পড়লেন আর বললেন কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। যেটা খাইছেন সেটাও শেষ, যেটা পড়েছেন সেটাও। খালেস ভাবে একজনকে ডাকতে হবে, তিনি কে? আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। এরপরে কোন সূরা পড়তেন? এরপরে 4টা সূরা পড়তেন। কয়টা? কোম্পানিগঞ্জে যৌতুক আছে? যৌতুক? তুমি যৌতুক খাইছেন? ঠিক তো? কি খবর? ইউএসএ থাকলে কি যৌতুক জিজ্ঞা খা, গু হিজ্ঞা জিয়ে না থাই হিয়ানে খাই, ঠিক কিনা? জিজ্ঞার গু খারান নেশা, হিজ্ঞা জিয়ে না থাই হিয়ানে ঘুষ খাইব। ঘুষখোর অবশ্য এখন নাই কোম্পানিগঞ্জে, আসল ঘুষখোর বিদায় হয়েছে। হিজ্ঞা এক অনুষ্ঠানে অজ্ঞারে দিয়ে কোরআন তেলাওয়াত করেছে। ইয়ার পরে হিজ্ঞা কই কিরম হচ্ছ তুই? অনেক সুন্দর হয়েছে, তবে তোরা আরো প্র্যাকটিস করতে হইব। অর্ধেক গেছে আর ভুলি গেছে। আল্লাহ তুমি এদের বিচার করো। আরো জোরে বলেন আমিন। কোরআন নিয়ে ওরা ঠাট্টা করেছে, ঠিক না ঠিক? বাংলাদেশের এত বড় বীজ উদ্বোধন হইল, কতুন ছাগল গারে দড়ি নিয়ে আছে। ছাগলে সূরা রহমানের ইজ্জত আছে, যা সব শেষ করছে। আল্লাহ তোর ইজ্জত শেষ করে দিচ্ছে। কোরআন কত সুন্দর নেয়ামত, ঠিক না ঠিক? কিন্তু অসুন্দর হয়ে যায় যখন কেউ এটার হক আদায় করে পড়ে। আমরা হক আদায় করে পড়বো, আল্লাহ তৌফিক দান করে। যৌতুক যারা খেয়েছ লুচ্চা হিসেবে উঠবা কিয়ামতের ময়দানে। যৌতুক যে খেয়েছিস, চরিত্রহীন হিন্দুদের সাথে তোর হাসর হবে। বিয়ের প্রথম কথাই হলো মহারানা। প্রথম কথা কি?
দুইটা হাদিস বলবো তিরমিজির, তারপরে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। রাসূলের কাছে একজন মেয়ে আসলেন। কে আসলেন? মেয়ে এসে বলছে, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ম্যারি মি। হে মুহাম্মদ, উইল ইউ ম্যারি মি? আই এম ক্যাপেবল ফর ইউ। রাসূল, আপনি আমাকে বিয়ে করেন। কে এসে বলছে? মেয়ে, একটা মেয়ে। কে এসে বলছে? মেয়ে। রাসূল সবচেয়ে লজ্জাশীল ছিলেন, রাহমাতাল লিল, নিচের দিকে তাকিয়ে আছেন। ওই মেয়ে আবার বলছে। একজন গরীব সাহাবী এসে বলছেন, হুজুর আপনি না করলে আয় আসি। রাসূল মুখ তুললেন, বললেন, তোমার কাছে মোহরানা আছে নাকি? কয় না। কয় যা মোহরানা জোগাড় করিয়ান। মোহরানা ছাড়া বিয়ে হবে? যার মোহরানা নাই, যার শরীরের যোগ্যতা নাই, সে যেন রোজা রেখে তার যৌবন হেফাজত করে। বুখারীতে বলেছেন রাহমাতাল লিল। আরেকজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করিয়ে দেন, বিয়ে করিয়ে দেন। রাসূল বললেন, তোমার কাছে কি আছে? বলছে, শরীর ছাড়া আর কিছু নেই। এবার রাসূল বললেন, তোমার কাছে সূরা কাউসার আছে না কি আছে? সূরা নসর আছে না কি আছে? সূরা কাফিরুন আছে না কি আছে? সূরা জিলজাল আছে না কি আছে? এই চারটা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয়। এই চারটা সূরা যে পড়বে তার বিয়ের যোগ্যতা দান করবেন কে? আপনারা জানেন তো চারটা সূরা। নসর জানেন তো, ইন্না আ'তাইনা কাল কাউসার জানেন তো, ইযা জাআ নাসরুল্লাহি কুল ইয়া আইয়ুহাল, ইযা যুলজিলাতিল আরদু। এই চারটা সূরা কোরআনের 1/4 সূরা ফাতিহা অর্ধেক, সূরা ইখলাস 1/10, 1/3 এই চারটা সূরা 1/4। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন কোরআনের অর্ধেক। আবার বলেছেন সূরা জিলজালটাই হলো সম্পূর্ণ কোরআন। এখন বলেন, কোরআন তেলাওয়াত করবেন তো? করবেন তো? কতটুক করবা কও? আপনারা করবেন দৈনিক 1 পারা। কয় পারা? আর আমরা যারা হুজুর মানুষের সামনে কথা বলি, আমরা পড়বো 5 পারা। কয় পারা? ইবনে ওমরের হাদিস, রাসূল বলছেন, ও ইবনে ওমর, প্রতিদিন 1 মঞ্জিল তুমি তেলাওয়াত করবা। কয় মঞ্জিল? 7 মঞ্জিলে কোরআন শেষ। 5টা বিষয় কোরআনের। প্রথম হলো মঞ্জিল, তারপরে পারা, তারপরে রুকু, তারপরে আয়াত, তারপরে সূরা, তারপরে কি? সূরা। এখন বলেন সূরা অর্থ কি? সূরা অর্থ? হ্যাঁ, সূরা অর্থ কি? সূরা অর্থ সূরার। সূরা অর্থ সূরা। সূরা সূরা সূরার মতো করে সূরা। সূরা মানে ওয়াল। সূরা মানে কি? দেয়াল। দেয়াল। সূরা মানে কি? সূরা হাশরে আল্লাহ বলেন, সূর বাইনাহু ওয়া বাইনাল মুমিনিন। সূর, মুমিন আর মুনাফিকদের মধ্যে ওয়াল তৈরি করে দিবেন কে? ওই ওয়ালের ভিতরে থাকবে রহমত, বাহিরে থাকবে আযাব। বাইরে থেকে মুনাফিকরা ডাকতে থাকবে, ইনতাজিরু, তোমরা অপেক্ষা করো, নাক্তাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের থেকে একটু নূর নেই। ভিতর থেকে তারা বলবে, ফারজিউ ওয়ারাকুম, তোমরা পিছনে চলে যাও। তার মানে নূর আনতে হবে দুনিয়া থেকে। কিয়ামতে কোনো নূর নেয়ার কোনো ব্যবস্থা। নূরের জন্য হলো দুনিয়া। যেমন সূরা ফাতিহা যে পড়ে তার গায়ে নূর পয়দা করে দেন কে? ওযু যারা করে তার হাত পায়ে নূর দিয়ে দেন কে? সূরা বাকারা যারা পড়ে নূর দিয়ে দেন কে? কোরআনের দল করলে নূর দিয়ে দেন কে? আল্লাহ আমাদেরকে কোরআনের দল করার তৌফিক দান করুক। করবেন তো? কোরআন কি মিথ্যা না সত্য? কথা বলতে পারে কি পারে না? একটা কিতাব কথা বলে আর কোন কিতাব কথা বলতে, ধরলে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব। ঠিক না ঠিক? কোন কিতাব? কোন কিতাব? নজরুলকে সালাম দেই আর রবি ঠাকুরের মুখে থুতু মারি। পতিতার সর্দার ছিল এই শয়তানটা। আজকে রিপোর্ট, এত দুশ্মন ছিল মুসলমানদের, খায়া না খায়া মুসলমানদের বিরুদ্ধে লিখেছে। মুসলমানদেরকে বলতো বর্বর, আর ওনারা ছিলেন জবন।
হিন্দুরা নাকি মুত আর গু খায় জবন, তারা নাকি ভদ্র, তারা খায় মুত আর কথা কম না কে, ইন্টারনেটে দেখতে পারেন না, ওরা মুত খায়, গরুর কোনানে মুখ লাগায়, কোনানে মুদে। যখন করোনা হলো ঠাকুর বলল যে বাকার কা বল ফেল, গরুর মুদ খা, তোর করোনা ভালো হয়ে যাবে। অজুও করছে মুদ দিয়ে, দেখেন না? অথচ সব মেডিকেল সায়েন্স বলছে যারা মুদ খায় এদের লিভার শেষ। এদের কি শেষ? লিভার শেষ। ওদের এক মন্ত্রীও নিজের মুদ নিজে খাইত, মুরারজি দেশাই। লোকেরা জিজ্ঞেস করলো, মাননীয় প্রাইম মিনিস্টার, why you taking your urine as your first drink of the morning? আপনি সকালে আপনার খাওয়া হিসাবে মুত নেন কেন? এই মুশাররফ, আল্লাহ তোমারে হেদায়েত করুক, এই আল্লাহর ওলি, আপনি কেন নিজের মুত খান? বলছে মেরা हर विटामिन यहाँ से निकल जाता है, मैं इसको घूम लेता हूँ। আমার সব ভিটামিন মুতের সাথে বাইরে হয়ে যায়, আমি তাদের খায় হালাই। নাউজুবিল্লাহ কইলেন না? আমরা হলেন সবচেয়ে পবিত্র জাতি, ঠিক না ঠিক? দুনিয়ার সব পেশাব হালাল না হারাম? কেউ কেউ প্রমাণ করেন রাসূলের পেশাব নাকি হালাল। তুই দেখছো নি কোনদিন রাসূলের পেশাব? রাসূল পেশাব করলেই মাটি ঘাস করে নিত, কোনদিন জনসমুদ্রে তিনি পেশাব করেন নাই। এমন গোপনে করতেন, কেউ দেখতেও না। আর আমাদের লোকেরা পেশাব করার পরে দড়ি, কি বিপদে উঠছে এটা লই, এমনে মারে হেমনে মারে, এমনে করে হেমনে করে। এটা কোথায় পাইছো তুমি? হ্যাঁ, এত গোপনে করবে, এটা গলাকে ঠাকুর দিয়ে জানানো নিষেধ যে আমি এই কাম করতেছি। কোত্থেকে এই সমস্ত নোংরা জিনিস বের করে? ইসলামের মতো ডিসেন্ট পৃথিবীতে কোনো ধর্ম নাই, ঠিক না ঠিক? গির্জার ভিতরে যাবেন, চোখ রাখতে পারবেন না, এত উলঙ্গ ছবি। কিন্তু আমার মসজিদে কোনো উলঙ্গ ছবি, কারণ আমার নবী বলেছেন বিবিরা হলো গ্লাস, বিবিরা কি? আর আমার আল্লাহ বলেছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা হলো বিবিদের পোশাক, বিবিরা হলো তোমাদের পোশাক। পোশাক মানুষের পাঁচটা উপকার করে। পোশাক সব সময় শরীরের সাথে লেগে থাকে, পোশাক সৌন্দর্য বৃদ্ধি করে, পোশাক কারো বদনামি করতে পারে না, পোশাক মানুষকে রক্ষা করে, পোশাক সব সময় মানুষের বন্ধু, ঠিক না ঠিক? তুমি তোমার বিবির বন্ধু হবা, বিবি স্বামীর বন্ধু হবে। বিবির বদনামি স্বামী করবে না, স্বামীর বদনামি বিবি করবে না। দুইজন দুইজনের সৌন্দর্য বর্ধক হবে, দুইজন দুইজনকে প্রোটেকশন দিবে, দুইজন দুইজনের শরীরের সাথে লেগে থাকবে। আল্লাহু আকবার। একজন বিবির কথা বলবো আজকে, আপনাদের 19তম মাহফিল। কোরআনের 19তম সূরা কোনটি বলেন? হায় হায়, কোন মহিলার কথা কোরআনে এসেছে? আরো জোরে। মারিয়াম। শুধু একজন মায়ের কথাই কোরআনে এসেছে, কি নাম? মরিয়ম। কিন্তু ওনার স্বামী থাকলে ওনার নামও কোরআনে আসতো না। সমস্ত নবীদের নাম আছে কোরআনে, কিন্তু ওনাদের বিবিদের নাম একবারও। একজন মহিলার নাম এসেছে যার স্বামী নাই। এখন বলেন বিবির দাম বেশি না স্বামীর দাম বেশি? জোরে বলেন। বিবির দাম বেশি। তুই যে কত বড় হাঁড়া, আল্লাহ তোরে হেদায়েত করুক। একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, কিন্তু একজন মা কয়জন? আরো জোরে বলেন। বিবির হক বেশি, কিন্তু স্বামীর দাম বেশি। দাম বেশি, স্বামীর হক বেশি। কারণ 3 গুণ বিবির কষ্ট বেশি, কষ্ট বেশি যার, হক বেশি কার? সেই মারিয়াম আলাইহিস সালামের নামে আল্লাহ সূরা নাজিল করলেন। সেই সূরা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। মারিয়াম বাড়ি ছিল কোথায় বলেন তো? বাড়ি কোথায়? ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন। ইমরানের মেয়ে। কার মেয়ে? ইমরান। ইমরান কে ছিলেন? দুইজনের ইমরানের নাম কোরআনে পাওয়া যায়। দুইজন ইমরান কয়জন?
দুইজন, একজন হলেন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের আব্বা, ওনার নাম ইমরান। ওনার নাম কি? ইমরান। আরেকজন হলেন মরিয়মের বাবা, ওনার নাম কি? ইমরান। ওনার নামে একটা সূরা হয়েছে, সূরা আল ইমরান। সূরা আল ইমরান মরিয়মের বাপের নামে, কারণ ওখানে আলোচনায় হলো মরিয়মের মা। ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমার পেটে যে সন্তান এসেছে আমি আপনার ঘরের জন্য ওয়াকফ করে দিলাম। অত্যন্ত সুকৌশলে তিনি ছেলে চেয়েছেন কার কাছে? মসজিদের খাদেম ছেলে না আপনি? ছেলে, উনি ছেলে চেয়েছেন কার কাছে? ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার পেটে যেটা এসেছে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিচ্ছি, আপনি কবুল করেন। কিছুদিন পরে যখন তিনি প্রসব করলেন, তিনি বলছেন ইন্নী ওয়াদাতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত আলাইসা যাকারু কাল উনসা। তিনি বললেন, আল্লাহ, আমি চাইলাম কি, আপনি দিলেন কি? আমি মেয়ে প্রসব করেছি,